তো পরের যে টপিকটা আছে ওটা একটু দেখ দেখ রাইট এ প্যারাগ্রাফ অন ইউর ভিজিট টু এ হিল স্টেশন ইউজ দ্য ফলোইং পয়েন্টস। তাহলে দেখ মানে এই যে টপিকটা আছে জাস্ট পরীক্ষার জন্য একটু পড়ে যাবি, যাতে ক্রিয়েটিভ রাইটিং এর জন্য এই ধরনের টপিক আসে, মানে অ্যাটলিস্ট তোর যেন পড়া থাকলে তুই যেন এই ধরনের টপিক লিখতে পারিস। দেখ, লাস্ট ইয়ার অন 15th May I visited Shimla, a famous hill station in হিমাচল প্রদেশ। তাহলে অবভিয়াসলি আমরা লাস্ট ইয়ারে কোথায় গেছিলাম? সিমলা ঘুরতে গেছিলাম। I went there with my parents and my sister, আমার বাবা মা এবং আমার বোনের সাথে আমি ঘুরতে গিয়েছিলাম। We traveled by train up to Kalka and then took a toy train to reach Shimla। ঠিক আছে, তো আমরা কি করেছিলাম, কালকা মেলে করে কালকা গেলাম, ওখান থেকে আমরা কি করলাম, টয় ট্রেনে করে সিমলা গেলাম। মানে টয় ট্রেনে করে তোমরা যাবে না, পৌঁছতে পারবে না, অনেক সময় লাগে, ঠিক আছে, কিন্তু এটা শুনতে বা ওই 2-4টে ভিডিও দেখতে ভালো লাগে। প্রথম 1 ঘন্টা খুব মজা হয়, তারপর যেটা হয় বোর লাগে, ঠিক আছে, তখন মনে হয় যে ভাই টয় ট্রেন থামাও, আমি হেঁটে চলে যাচ্ছি। কারণ বিষয়টা যে তোমার ধরো সাপোজ যদি খিদে পায়, তুমি এরকম করতে পারবে, ট্রেন থেকে নামবে, তুমি দোকানে ম্যাগি অর্ডার করবে, ও তোমায় ম্যাগি বানিয়ে দেবে, তুমি ম্যাগিটা নিয়ে হাঁটতে হাঁটতে খেতে খেতে গিয়ে ওই পাতাটা ফেলে দিয়ে আবার তুমি ট্রেনে উঠতে পারবে। ট্রেন এত জোরে যায়, বুঝতে পারছি। তো সেক্ষেত্রে ওই প্রথম 1 ঘন্টা দেখতে খুব ভাল লাগে, তারপর মনে হয় যে আমি এটাই যাবো না, ঠিক আছে। তো মানে আমি ওই হিমাচলের ওইটায় যাইনি, কিন্তু আমি এই দার্জিলিং এ গেছিলাম, ঠিক আছে। তো তোমার বিরক্ত লাগবে একটা সময়ের বাদে, মানে যে জার্নিটা মোটামুটি 3-3.5 ঘন্টায় হয়ে যায়, সেটা তুমি 8 ঘন্টা ধরে করছো, বুঝতে পারছো তো, তা তোমার কেমন খারাপ লাগবে। তো এই হচ্ছে ব্যাপার, বাট হ্যাঁ অবশ্যই লেখার জন্য এইভাবেই লিখবে। দেখো, দ্য জার্নি ওয়াজ ভেরি এনজয়েবল, ঠিক আছে, লেখার জন্য এভাবেই লিখবে, দ্য জার্নি ওয়াজ ভেরি এনজয়েবল and Shimla is very beautiful place surrounded by green hills and tall pine trees। আর চারপাশে কি রয়েছে? গ্রিন হিলস রয়েছে and tall pine trees, পাইন গাছের জঙ্গল রয়েছে। Cool breeze and the fresh air made us feel happy and relaxed। বাবু, রিল্যাক্সড এখানে রয়েছে, তোমায় করতে বলিনি, দেখো। The cool breeze and fresh air made us feel happy and relaxed। চারপাশের যে ঠান্ডা বাতাস আর হচ্ছে গিয়ে ফ্রেশ এয়ার মানে বিশুদ্ধ বাতাস, সেগুলো আমাকে কি করছিল, একদম রিল্যাক্স করে দিয়েছে, ঠিক আছে। যেরকম পরীক্ষার কোয়েশ্চেন পাওয়ার পর তোমাদের ফিলিংস আছে, খুব রিল্যাক্সড হয়ে যাও, জোকসে পার্ট বাট ওরকম। স্নো ক্যাপ মাউন্টেন্স লুক ভেরি প্রিটি ইন দ্য ডিস্টেন্স। বাবু, স্নো ক্যাপ মাউন্টেন দূর থেকে দেখা যাচ্ছিল, পাহাড়ের ওপরে তুষার জমে রয়েছে, ঠিক আছে, বরফ জমে রয়েছে। উই স্টেইড ইন এ স্মল হোটেল নিয়ার দ্য মল রোড। আর দেখবে এই হিল স্টেশনে তুমি যেখানেই চলে যাবে, সেখানে দেখবে একটা করে মল রোড রয়েছে, যেখানে তুমি মানে প্রচুর হোটেল থাকার জায়গা টায়গা রয়েছে। তো ওখানে আমরা একটা ছোট হোটেল নিয়েছিলাম। এভরি মর্নিং আই এনজয়েড ওয়াকিং ইন দ্য ফ্রেশ এয়ার অ্যান্ড ওয়াচিং দ্য সানরাইজ। আমি প্রত্যেক দিন সকালবেলা হাঁটতে বেরোতাম আর হচ্ছে গিয়ে সানরাইজ দেখতাম। উই ভিজিটেড মেনি টুরিস্ট স্পট লাইক কুফরি, জাখো টেম্পল অ্যান্ড দ্য রিচ। এই রিচ হচ্ছে গিয়ে আমাদের হিমাচল প্রদেশ, মানে এই সিমলার খুবই ইম্পর্টেন্ট একটা প্লেস, ঠিক আছে। মানে এই রিচ রিচ হচ্ছে গিয়ে ওই মানে একটা ওই ওখানে একটা ক্লক টাওয়ার মতো আছে, ঠিক আছে, আর ওটা হচ্ছে গিয়ে এই সিমলার একটা কালচারাল জায়গা, মানে যেখানে লোকজনরা কি করে, বিভিন্ন শোজ বা ধরো বিভিন্ন অনুষ্ঠান এরকম মানে থাকে না কোন একটা জায়গায়, মানে যেখানে ধরো সমস্ত ধরনের অনুষ্ঠান হয়, খুব হিস্টোরিক্যাল একটা প্লেস, ঠিক আছে। তো আমরা এই রিগে ঘুরতে গিয়েছিলাম। আই অলসো এনজয়েড হর্স রাইডিং অ্যান্ড টুক মেনি ফটোগ্রাফস অফ দ্য বিউটিফুল সিনারি। আমি কি করলাম, প্রচুর হর্স রাইডিং করলাম, হর্সের সঙ্গে ছবি তুললাম, দেখাচ্ছিল যে একটা গাধার উপর একটা গাধা বসে রয়েছে, এরকম ছবি তুলে পোস্ট করেছি। আর হচ্ছে গিয়ে কি, and took many photographs to the beautiful scenery, যে আর চারপাশে প্রচুর ছবি তুলেছি, কারণ ইনস্টাগ্রামে ফেসবুকে আপলোড করতে হবে, তাই না। তাহলে দেখো, ইন দ্য ইভিনিং উই ওয়েন্ট শপিং অ্যান্ড বট সাম উলেন ক্লোথ অ্যান্ড উডেন হ্যান্ডিক্রাফট। তাহলে অবভিয়াসলি সন্ধ্যাবেলায় কি করেছি, প্রচুর জায়গায় ঘুরতে বেরিয়ে একটু শপিং করেছি, আর হচ্ছে উডেন হ্যান্ডিক্রাফটস কিনেছি, আর সবার জন্য একটা করে চাবির রিং কিনেছি, তাই না। মানে ফিরে গিয়ে
তারপর সবাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের একটা করে চাবি রিং দিতে হবে, যে দেখো আমি সিমলায় গেছিলাম, আই লাভ সিমলা বলা যেরকম থাকে না, চাবি রিং কিনেছি। আই টেস্টেড হট স্যুপ অ্যান্ড মোমোস, ব্যাস। আর তারপরে আমি কি করলাম, এই স্যুপ আর চিকেন মোমো খেলাম, কারণ ভেজ মোমো কেই বা খায়, হুইচ ওয়ার ভেরি টেস্টি, আর মোমো গুলো খুব টেস্টি ছিল। অ্যান্ড দ্য ট্রিপ টু সিমলা ওয়াজ ওয়ান্ডারফুল ব্রেক ফ্রম মাই বিজি সিটি লাইফ। তাহলে এই যে শহরের জীবন থেকে এটা একটা খুব সুন্দর একটা ভ্যাকেশন ছিল। আই এনজয়েড এভরি মোমেন্ট অফ ইট, আর আমি এটার প্রত্যেকটা মোমেন্ট এনজয় করেছি। দ্য ন্যাচারাল বিউটি অফ দ্য হিলস অ্যান্ড দ্য প্লিজেন্ট ওয়েদার মেড মাই ট্রিপ আনফরগেটেবল। আনফরগেটেবল মানে যেটা ভোলা যায় না, ঠিক আছে, মানে এর যে সিনিক বিউটি, ন্যাচারাল ওয়েদার, ওয়েদার এমন সুন্দর ছিল, এত সুন্দর সিনিক বিউটি ছিল যে এই দৃশ্যটা কার্যত ভোলা যায় না। আই হোপ টু ভিজিট সিমলা এগেইন, আমি আশা করব যে আবার একবার সিমলা ঘুরতে যাব ইন দ্য ফিউচার, টু এনজয় ইটস চার্ম অ্যান্ড পিস, যাতে ভবিষ্যতে আমি এইরকমই চার্ম মানে উত্তেজনা এবং শান্তি অনুভব করতে পারি। ঠিক আছে বাবু, একবার দেখ, যদি কোনো সমস্যা হয় জিজ্ঞেস কর, খুব ইজি টপিক, খুব ইজি করে লেখা, যদি কোনো সমস্যা হয় জিজ্ঞেস কর, আমি বলছি।